হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। পাখির লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিওটা সবাই দেখতে থাকো। আজকে আমাদের বাড়িতে মটন নিয়ে এসেছিলো। অনেকদিন পর মটনটা নিয়ে এসেছে। 1 মাস ধরে মটন হয়নি, তার জন্য মটন নিয়ে এসেছিলো। তো আমি মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। 1 কিলো মটন নিয়ে এসেছিলো। এবং মটনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি হলুদ দিয়ে দিচ্ছিলাম, তারপর নুন, তারপর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। দিয়ে রেখে দেবো আধা ঘন্টা। তো এখানে আমি মিক্স করে নিচ্ছি, ভালো করে মাখাতে হবে যাতে মটনটা এখানে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়, নুনটা ঢুকে যায় ভালো করে, যাতে রান্না করার সময় আর নুন দিতে না হয়, তার জন্য তো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে একবারে। তো এখানে আমি মটনের জন্য প্রথমে আলু ভেজে নিয়েছিলাম। আজকে আমাদের বাড়িতে ছোটো ছোটো আলু নিয়েছিল, ওই জন্য আলুগুলো গোটাই রেখেছি। আর এখানে মশলা কেটে রেখেছি। আর এখানে ফোড়ন রেখেছি, চিনি, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। তো এখানে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, আলু ভাজা দিয়ে ভেজেছিলাম, তো এখানে তেল দিয়ে দিয়েছিলাম। তারপর চিনি দিয়ে, জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা ভাজার পর এখানে রসুন, আদা দিয়েছিলাম। এগুলো ভালো করে ভাজা করে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে, এই জন্য এখানে ভালো করে ভাজা করে নিয়েছি। আজকে বাড়িতে আমার বাবা আর ভাইকেও দেখেছি, মটন হচ্ছে তো ওই জন্য দেখেছি, ওরাও খেতে আসবে। তবে ওখানে একটা পেস্ট করেছিলাম, যেটাও পেস্ট ছিল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে ঢেলে দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। তো এখানে মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে দেখুন। তারপর আমি এখানে মটন ঢেলে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। তার উপরে টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে যেহেতু বাবা আর ভাই আসছে, ওই জন্য পটল ভাজা করছিলাম। পটল কেটে রেখেছিলাম, এখানে শুকনো লঙ্কা জিরে দিয়ে পটলটাকে ভালো করে ভাজা করে নিচ্ছিলাম। তো এমনিতে আর একটা তরকারি খেতে দেওয়াতে পারি না এখানে, তার জন্য পটল ভাজা করছিলাম। আর বেশি রান্না করার সময় রান্না করার মতো টাইমও থাকে না। কাজ থেকে এসে ছেলেকে স্কুল দেওয়া, তারপর আবার কাজে যাওয়া, আবার কাজ থেকে এসে বাড়িতে ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, তারপর রান্না করা, এগুলো করতে তো একটু টাইম লেগে যাবে। তার জন্য বেশি রান্না করতে পারিনি, কম রান্না করেছি। এখানে মটনটা দেখুন আমি ভালো করে ঢেকে ঢেকে রান্না করছিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। কম আঁচ দিয়ে ঢেকে ঢেকে রান্না করছিলাম। এখানে আমি বিছানা সব কিছু ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম, কোনো বাবা ভাই আসবে তাই জন্য। এখানে ভালো করে ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। এখানে এত গরম লাগছিল, আমি দেখছিলাম মুরগি যেন ঘাম ঝরছে আমার। এখানে আমি মটনটা ঢাকা দিয়েছিলাম, এখানে ঢাকা খুলে আর একটু নাড়িয়ে নিচ্ছিলাম ভালো করে, দেখছি সিদ্ধ হয়েছে না হয়নি। আর একটু ঢাকা দিতে হবে, তারপরে হবে। এখানে আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম। এমন করে মটন রাখলে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় কড়াইতে, কুকারে দিতে হয় না। কুকারে দিলে তো মাংসের একটা লাল লাল টাইপের ভাব চলে আসে, করলে ভালো লাগে। কারণ বাড়ির সবাই কড়াইতে রান্না করে কুকারে হয় না। আলুটা তেলে কড়াইতে করে আলুটা দিয়ে এখানে একটু ভেজে নিয়েছিলাম। এদিকে মশলাটা ভাজা হয়ে একসাথে দুটো রকম ভাজি নিয়েছি। আবার মশলাটা ভাজতে থাকতে আবার নাড়াচাড়া করতে থাকতে তেলটা ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে ঢেকে ঢেকে রান্না করলে এখানে মটনটা সিদ্ধ হয়ে যাবে। কুকারে রান্না একদম ভালো লাগে, আমি তো আমাকে বন্ধ করে দিয়েছি, রান্না করতে পারবো না।
জল ঢেলে দিয়েছি, নিচে করে এটা ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, তারপর এখানে ঢাকা খুলে রেখে আধা ঘন্টা করে হয়েই গেছে। তো এরপরে আমি গরম মশলা দিয়ে নাড়িয়ে নিয়ে বন্ধ করে দেবো। তো দেখুন মটনটা প্রায় হয়ে এসেছে। তো বাবা ভাই এদিকে চলে এসেছিল, ওই রুমে বসেছিল। তাদেরকে ডেকে এনে তারা সবাই কাজে যাবে, ওই জন্য খেতে দিয়েছিলাম। এখানে আমার বড়ও চলে এসেছিল, আমি কিন্তু মটন খাই, সবাইকে খেতে দিয়েছি। মটনের ভাত বসা খাই আর মটন খাই না। তো আমাদের এখানে প্রায় 2-3 মাস হয়ে গেলে বৃষ্টি হয়নি, তার জন্য আজকে বৃষ্টি হচ্ছে। দেখো অনেক বৃষ্টিতে খুব আনন্দ লাগছে। এখানে আমার ছেলে ভিজতে চলে যাচ্ছে বৃষ্টিতে, মানে অনেকদিন ধরে বৃষ্টি গরম এত বেড়েছে, অনেক আছে বৃষ্টি হচ্ছে, দারুণই লাগছিল। তো এখানে এখন সবাই ছাদে এখানে উঠি না, আরে মা মারবে, তুই উঠিস না। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকের মতো টাটা। তারপরে আমি এখানে রিলস বানাচ্ছিলাম, একটু সেজে গুজে বাইরে যাওয়া বলে একটু রিলস বানাচ্ছিলাম। তো পরের ভিডিওর জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।